আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করছি সবাই অনেক ভালো আছো। 7.2 এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের 2 নম্বর ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমরা যৌগিক কোণের আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তো দেখেন, এখানে কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে। 1 নম্বর যে গাণিতিক সমস্যাটা আছে আমরা একটু দেখি। 2 এর 1 নম্বরটা দেখো, 2 এর 1 নম্বরটা। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেখো sin a = 3/5 cos b = 12/13 যদি হয়, তাহলে sin a - b এবং cos a + b এর মান বের করতে হবে। তাহলে যা যা দেওয়া আছে একটু লিখি আমরা। দেখো এখানে আবার দেওয়া আছে কি, একটু লিখি। দেওয়া আছে sin এর মান দেওয়া আছে, দেখো sin a। তো sin a সমান কি আছে, দেখো 3/5 দেওয়া আছে, 3/5। এবং cos b সমান কি দেওয়া আছে, cos b সমান দেওয়া আছে হলো 12/13 দেওয়া আছে। cos b সমান 12/13 দেওয়া আছে। এখন আমি যদি sin a - b এর মান বের করতে চাই, তাহলে দেখো আমার কি কি লাগে। দেখো আমি একটু দেখাই যে sin a - b এর মান যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি কি লাগে। sin a - b সমান আমরা কি জানি, sin a cos b minus cos a sin b। এই যে দেখো, তাহলে আমার কি কি মান জানা আছে আর কি কি বের করতে হবে। দেখো sin এর মান আমি জানি, এই যে sin এর মান আমি জানি, cos b এর মানও আমি জানি, cos b এর মান আমার জানা আছে, কিন্তু cos এর মান আর sin b এর মান আমার জানা নেই। তো এটা বের করার জন্য কয়েকটা ওয়ে আছে। 1 নাম্বার হলো তুমি এটাকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করবা। তো এটা কি, এটা হলো একটি সমকোণী ত্রিভুজের এ কোণের রেসপেক্টে লম্ব হলো 3 আর অত্রিভুজ হলো 5। তাহলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে তুমি ভূমিটা বের করতে পারবা না? তো ভূমি যখন পেয়ে যাবা, একটা ত্রিভুজের যখন সবগুলা বাহু তুমি পেয়ে যাবা, তো যে কোনো অনুপাতের মান তুমি যে কোনো কোণের রেসপেক্টে বের করতে পারবা। তো চিত্রের মাধ্যমে তুমি sin cos b এর মানটা তুমি বের করতে পারবা এখানে, বুঝছো? ঠিক তেমনি ভাবে এটাকেও যদি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করো, তাহলে এখান থেকে তুমি কি করতে পারবা, sin b এর মানটা বের করতে পারবা। তো এটা হলো একটা সিস্টেম, তুমি চিত্রের মাধ্যমে করতে পারো। এছাড়াও বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি মান বের করতে পারো। তো দেখো আমি ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটা করে দেই। দেখেন তো sin এর মান আমার জানা আছে, তো আমি যদি cos এর মান বের করতে চাই, তাহলে এই সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি কিনা বলো তো দেখি। যে cos a সমান আমরা জানি কিনা যে √1 - sin স্কয়ার a। আশা করি এটা আমরা সবাই জানি। কোথা থেকে আসছে সূত্রটা, এই যে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1 না। এখান থেকে যদি তুমি sin স্কয়ারের মান বের করতে চাও, তাহলে কি চলে আসে, 1 - cos স্কয়ার চলে আসে না? দেখো তো, এখন যদি শুধু sin এর মান বের করতে চাও, √ওভার করতে হয় না? তাহলে 1 - কি চলে আসে, cos স্কয়ার থিটা চলে আসে। এই যে এই সূত্রটা, এখান থেকে আমরা এটা লিখলাম। তো আশা করি তোমরা এটা জানো। এখন দেখো একটু মান বসাই দাও, মান বসাও। দেখো √1 কে 1 এর জায়গায় রাখো, আর sin এর মান কত, 3/5, আর তার উপরে স্কয়ার আছে, এইজন্য স্কয়ার দিলাম। এখন দেখেন এখানে কি লেখা যায়, দেখো 1 কে 1 এর মতো করে রাখো, আর 3 স্কয়ার মানে 9, 5 স্কয়ার মানে হলো 25। এখানে যদি লসাগু নেই আমরা, তাহলে 25 হবে আমাদের লসাগু। এখানে আসবে 25 - 9। তাহলে দেখো উপরে থাকে 25 থেকে 9 বিয়োগ করলে হয় 16, 16 কে √ওভার করলে হয় 4, আর নিচে 25 কে √ওভার করলে হয় যায় 5। তাহলে দেখো cos এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা কি বের করব, এখন আমরা sin b এর মান বের করব। এখান থেকে দেখো sin b এর মানটা এখান থেকে বের করে নিয়ে আসি। তাহলে sin b সমান তুমি কি বলতে পারবা, sin b সমান তুমি বলতে পারবা 1 - cos স্কয়ার b বলতে পারবা, 1 - cos স্কয়ার b বলতে পারবা। তাহলে দেখো √ওভার পরের মতন করে রাখো। 1 - cos b এর মান তুমি কত জানো, দেখো 12/13। তার উপরে আবার কি আছে, স্কয়ার আছে, স্কয়ার আছে। এখন দেখো এখানে √1 - 12 এর উপরে স্কয়ার মানে 144, 13 এর উপরে স্কয়ার মানে 169। এবার এটার মধ্যে লসাগু তো দেখো তো 169 - 144। এখন দেখো যে এখানে কি লিখে যায়, দেখো
169 কে রুট ওভার করলে কত আসে? 169 কে রুট ওভার করলে আসে 13 লিখো। আর এখান থেকে এটা বিয়োগ করলে হয় 25 কে রুট ওভার করলে হয়ে যাবে 5। তাহলে দেখেন আমরা কি পাইলাম, দেখেন আমরা দেখো সাইন এর মান আমাদের জানা ছিল, এখান থেকে আমরা cos এর মান পাইলাম 4/5, cos বির মান জানা ছিল, এখান থেকে আমরা sin বির মান বের করলাম 5/13। এখন আমরা শুধু সূত্র লিখবো আর মানটা বসাবো, সূত্র লিখবো আর মান বসাবো, শেষ আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো আমি একটু লিখে রাখি, এগুলো একটু লিখে রাখি। cos এর মান আমি কত পাইছি? 4/5 পাইছি, আমি একটু লিখে রাখলাম 4/5, এই যে 4/5 পেলাম। আর sin বির মান কত পাইছি আমি? 5/13, এটা একটু লিখে রাখলাম 5/13। এই যে এটা একটু লিখে রাখলাম। এখন আমি দেখো এই যে sin a - b এর মান বের করি। তাহলে দেখো sin a - b, বলেন এটা সূত্র কি জানি আমরা? sin a cos b মাইনাস cos a sin b, এই যে sin b। এখন দেখো যে sin এর মান তুমি কত জানো? দেখো 3/5 ইনটু cos b এর মান তুমি কি জানো? 12/13। cos এর মান তুমি কি জানো? 4/5। sin b এর মান তুমি কি জানো? 5/13। এই দেখো 5/13। এখন যোগ বিয়োগ করতে পারলে অঙ্ক হয়ে গেল। দেখো 3 দিয়ে 12 কে গুণ দাও, 3 12 34, 5 দিয়ে 13 কে গুণ দিলে 65 হয়ে যাবে, মাইনাস 4 5 20। আচ্ছা এটা আচ্ছা আমরা কাটাকাটি পরে করব। 4 5 20 আর 5 দিয়ে গুণ দিলে হবে 65। এখন দেখো এখানে লসাগু নিয়ে নিই, আমরা লসাগু নিয়ে নিই। লসাগু কত হবে? 65 হবে লসাগু। 36 মাইনাস 20। তাহলে দেখেন উপরে কত থাকে? উপরে থাকে 16 আর নিচে থাকে হলো 65। তাহলে দেখো এটাই হলো आंसर। cos a plus b এর মান আমরা বের করব, cos a plus b এর মান বের করব। তাহলে দেখো আমরা লিখি cos a plus b। দেখেন সূত্র অ্যাপ্লাই করেন, কি আসবে? cos a cos b মাইনাস sin a sin b, আমরা সূত্র লিখলাম। এখন শুধু মান বসাবো। cos এর মান কি জানেন বলেন? 4/5। cos b এর মান জানেন আপনি 12/13, মাইনাস sin এর মান আপনি কি জানেন দেখেন তো? sin এর মান কি জানেন? 3/5। sin b এর মান কি জানেন? 5/13। এই যে 5/13। কাটাকাটি গেলেও আমরা কাটাকাটি করব না, তাহলে গুণ দেন। গুণ দিলে কত হয়? 65। 4 দ্বিগুণ দেন 48 হবে, মাইনাস 5 দ্বিগুণ দিলে হবে 65, 3 5 15, এই যে 15। এবার লসাগু, লসাগু কত হবে? 65 হবে লসাগু। আর এখানে হবে 48 মাইনাস 15। তাহলে দেখেন বিয়োগ করলে কত আসে? 33 আর নিচে আসবে 65। এটা হলো आंसर। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা 2 এর 2 নাম্বার অঙ্কটা করি। দেখেন 2 এর 2 নাম্বার অঙ্কটা দেখেন কি কি দেওয়া আছে। দেওয়া আছে cot a, দেখেন cot a is equal to দেওয়া আছে হলো 11/2। ওকে, আচ্ছা আমরা একবারে কাজ করে ফেলি। দেখো তো cot a যদি 11/2 হয়ে থাকে, তাহলে cot রে উল্টাইলে কি হয় বলেন তো? 10 হয় না? cot কে উল্টাইলে 10 হয়, তাহলে tan a is equal to হবে 2/11। ঠিক আছে, cot রে উল্টাইলে কি হয়? 10। আর cot রে উল্টাইলে কি করতে হবে? এই পার্টটুকুকে উল্টাইতে হবে, তাহলে এটাকে উল্টাইলে কি হবে? 2/11 হয়ে যাবে। ওকে, আর কি দেওয়া আছে? দেখো 10 দেওয়া আছে, 10b। দেখো 10b এর মান দেওয়া আছে এবং 10b সমান কি দেওয়া আছে? দেখেন 10b সমান কত আছে? 7/24 দেওয়া আছে। দেখো এই যে এখন আপনাকে এই যে cot a - b এর মান বের করতে বলছে, tan a plus b এর মান বের করতে বলছে। তাহলে দেখেন এখানে দেখেন এখন
আমরা cot a মাইনাস b এর মানটা আগে বের করি। দেখেন দেখো cot a মাইনাস b। তো দেখেন আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে cot এর সূত্রটা শিখাই নাই, কারণ আমি বলছিলাম যে আমার যেহেতু tan a মাইনাস b আছে, cot কে আমি উল্টে দিলেই tan হয়ে যাবে, এজন্য অযথা আমার আরেকটা সূত্র শেখার প্রয়োজন নেই। তো দেখো এটাকে আমি প্রথমেই লিখে ফেলবো যে 1/10 a মাইনাস b আমি প্রথমেই লিখে ফেলবো। অবশ্যই আমি লিখতে পারি, cot কে 1/10 লিখতেই পারি আমি। এবার দেখেন এখানে উপরে তো 1 1 এর মতন করে থাকবে, আর নিচে tan a মাইনাস b সূত্র হবে। এখন tan a মাইনাস b সূত্র কি, এই যে দেখেন tan a minus 10b 1 plus tan a 10b। তো আমরা লিখি দেখো tan a minus 10b 1 plus tan a 10b 1 plus tan a 10b। এখন দেখো এটাকে যদি একটু উল্টেই আমরা, তাহলে কি বলতে পারি, এটাকে একটু উল্টে লিখলে এইভাবে বলতে পারি আমরা যে এই পার্টটুকু উপরে চলে যাবে, 1 plus tan a 10b, আর নিচে আছে tan a minus 10b আছে। দেখো এই যে এটা। এখন দেখো tan এর মানও জানি আমি, tan b এর মানও জানি। দেখো tan এর মানও জানি আমি, tan b এর মানও জানি, জাস্ট এখানে বসাবো শেষ অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এই যে 1 1 এর জায়গায় রাখো, প্লাস tan এর মান কত, এই দেখো 2/11 2/11 ইনটু tan b এর মান কত 7/24। নিচে দেখো tan এর মান কত জানি আমরা 2/11 মাইনাস tan b এর মান কত জানি আমরা 7/24। এই যে এটা। এখন এখানে যোগ বিয়োগ করতে পারলেই আপনার অঙ্ক হয়ে যাবে। তো দেখেন আমরা উপরে কি লিখতে পারি, দেখো উপরে গুণ দেন 1 প্লাস 2 দিয়ে 11 দিয়ে ওটাকে গুণ দিলে কত হবে 264। আচ্ছা 11 দিয়ে কোনো কিছু গুণ দিলে কি হয় একটু আমি শিখিয়ে দিই। দেখো তুমি 24 কে 11 দিয়ে গুণ দিবা, তাই না? না শর্টকাট কি জানো, এই দুইটাকে দুই সেট লিখবা, এই দুইটাকে দুই সেট লিখবা, মধ্যখানে ওই দুটার যোগফল বসাই দিবা। এই যে 11 দেওয়া গুণ দেওয়া একবারে সহজ। ওকে, তাহলে 11 দিয়ে গুণ দিছি, 2 দিয়ে 7 রে গুণ দাও, কত হয় 14 হয়। এখানে কাটাকাটি করা যায়, করব না আমি কাটাকাটি। নিচে দেখো আবার কি আসে, 11 দিয়ে গুণ দাও, লসাগু কি হবে, লসাগু হবে 264। এবার 11 দিয়ে ভাগ করলে কয়বার যাবে, 24 বার যাবে। 24 দিয়ে এটাকে গুণ দিলে হবে 48 মাইনাস এটা যাবে হলো 11 বার, 11 দিয়ে এটাকে গুণ দিলে 7 11 77। এই যে এরকম। এখন উপরে লসাগু নিতে হবে, উপরে লসাগু নিচ্ছি আমরা। দেখো আমি একবারে লিখে দিই, দেখো 264 আর এটার সাথে গুণ দাও 264 প্লাস 14 ইনটু, দেখো এই যে 264 উপরে চলে যাবে আর নিচে এই পার্টটুকু চলে আসবে। তাহলে এই পার্টটুকু চলে আসলে দেখো কত আসে এখানে, 7 থেকে 8 বিয়োগ 17 থেকে 8 বিয়োগ করলে হবে 9, এরপরে 6 থেকে 4 গেলে 2 হবে, তাহলে -29। ওকে, দেখো এটা এটা কাটা যায় না, অবশ্যই কাটাকাটি করা যায়। এবার এটা যোগ করে বসাই দাও, 4 আর 4 যোগ করলে হবে 8, 1 আর 6 যোগ করলে হবে 7, আর তাকে হলো 2, এই যে 2 2 এর মতো করে থাকবে, আর নিচে হলো -29। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। a প্লাস b, তাহলে দেখো tan a প্লাস b যদি মান বের করতে চাই তাহলে কি আসে, দেখো tan a প্লাস b সরাসরি সূত্র। tan a প্লাস b সূত্র কি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এখন tan এর মান কত বলেন, tan এর মান কত 2/11 প্লাস tan b এর মান কত 7/24, নিচে 1 মাইনাস tan a মানে কত দেখেন তো 2/11 ইনটু tan b সমান কত 7/24।
দেখেন উপরে লসাগু নিচে লসাগু নেন, কাটাকাটি করে অঙ্ক হয়ে যাবে। দেখেন উপরে লসাগু 11 আর 24 এর লসাগু কত হবে? 264 264। 11 দিয়ে ভাগ করলে 24 বার যাবে, 24 দিয়ে 2 কে গুণ দিলে হয়ে যাবে 48 প্লাস 14 24 264 এর মধ্যে যাবে 11 বার, 11 দিয়ে গুণ দিলে হবে 77। নিচে দেখো আগে গুণ দিই 1 মাইনাস 11 দিয়ে এটাকে গুণ দিলে কত আসে? কাটাকাটি করবা না, এখানে কাটাকাটি না করে করবা, তাইলে উপরের হরে যা থাকবে নিচের হরে তাই থাকবে, একবারে বাদ দিতে পারবা। এটা দিয়ে গুণ দিলে এটা কত হবে? 264 হবে। আর 2 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 14, এই যে 14। এবার একবারে উল্টিয়ে দিব, উপরের পার্টটুকু লিখি এরপরে উল্টিয়ে দিব। দেখো 8 আর 7 যোগ করব, 15 15 এর 5 হাতে হলো 1, 7 আর 4 11 আর 1 যোগ করলে হয় 12। এই যে নিচে আছে 264, গুণ দিয়ে উল্টাবো, নিচের পার্টটুকু উপরে চলে যাবে 264। আর এখানে 64 থেকে দেখো 64 থেকে 14 বিয়োগ যাবে, 64 থেকে এই যে এটার সাথে 64 থেকে 14 বিয়োগ যাবে, তাহলে হবে 250। একটু কাটাকাটি করি আমরা, এই যে এটা কাটাকাটি করা যায়। আর দেখো 125 দিয়ে কাটলে এখানে যাবে একবার আর এখানে যাবে 2 বার, তাইলে আমরা কত পাইলাম আনসার? দেখেন তো, এখান থেকে হাফ পাইলাম, হাফ। তো আশা করি তোমরা এটাও ভালো করে বুঝতে পারছো। 2 এর 3 নাম্বার অঙ্কটা আমরা করি। 2 এর 3 নাম্বার অঙ্কটা যা যা দেওয়া আছে একটু লিখি। দেওয়া আছে sec a is equal to আছে 17/8 এবং cosec a cosec b দেওয়া আছে, cosec b সমান দেওয়া আছে 5/4, এই যেটা দেওয়া আছে। এখন আপনাকে বের করতে বলছে sec a plus b, আর এটার মানেই তো নাকি? হ্যাঁ, sec a plus b এর মান বের করতে বলা হয়েছে। এখন sec a plus b এর সূত্র কিন্তু আমি আপনাদেরকে শেখাই নাই। কেন শেখাই নাই? কারণ sec কে উল্টাইলে কি হয়ে যায়? cos হয়ে যায়। তো আমি বলছিলাম যেখানে sec পাবা এটাকে cos বানিয়ে ফেলবা, এরপরে cos a plus b সূত্র অ্যাপ্লাই করবা। তো যেহেতু আমি sec কে cos বানিয়ে ফেলবো, এর জন্য এখানে আমার sec রাখার দরকার নাই, এটাকে আমি কি করব? cos এ নিয়ে যাব। আচ্ছা দেখেন, তাইলে আমরা যদি sec রে উল্টাই, sec রে উল্টাইলে কি হবে? sec রে উল্টাইলে cos হয়, sec রে উল্টাইলে কি হয়? cos হয়। তাহলে sec রে উল্টাইলে এটাকে উল্টাইতে হবে, তাহলে এটা কত হবে? 8/17 হবে। sec রে উল্টাইলে এটা উল্টাইবে 1/17 হবে। এর সমান কত পেয়েছি আমরা? 17/8। তাহলে এটাকে উল্টাইলে cos হয়ে যাবে। ওকে, এখানে দেখেন cosec b is equal to 5/4 আছে, তাহলে cosec কে উল্টাইলে কি হয়? sin হয় না? তাহলে আমরা কি বলতে পারি? অতএব sin b is equal to হয়ে যাবে 4/5 হয়ে যাবে। আবারও বলি, দেখো cosec কে উল্টাইলে sin হয়, তো আপনি যদি cosec কে উল্টান তাহলে তার মান যেটা আছে এটাকে কি করতে হবে? উল্টাতে হবে। তাহলে cosec কে উল্টাইলে হবে sin b, তাহলে এই পার্টটুকু উল্টাইলে কি হয়ে যাবে? 4/5 হয়ে যাবে। এই যে দেখো আমরা cos এর মান জানি, তো cos এর মান যেহেতু জানি, এখন আমার কি লাগবে? sin এর মান লাগবে। তাহলে এখান থেকে আমি sin এর মানটা বের করে নিয়ে আসি। তাহলে দেখো আমি বলতে পারি sin a is equal to √1 minus cos square a। দেখো এই ফর্মুলাটা আমাদের জানা আছে। এখন এই যে দেখো √1 কে √1 এর মতো করে রাখো, 1 minus cos এর মান কত আছে? 8/17, তার উপরে আছে দেখো স্কয়ার। এখন দেখো এই যে 1 মাইনাস 8 8 64, দেখো 17 এর স্কয়ার করলে কত আসে? 17 এর স্কয়ার করলে আসবে 289, এই যে 289 চলে আসে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি? 289 তার মতন করে থাকবে, আর এখানে হবে 289 - 64।
তাহলে দেখো উপরে কি চলে আসে, দেখো উপরে কি চলে আসে, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 8 থেকে 6 বিয়োগ করলে 2, আর থাকবে হলো 2, 225। আর নিচে কত, নিচে 289, 225 কে রুট ওভার করলে আসে 15, আর 289 কে রুট ওভার করলে চলে আসে 17। এই যে দেখো 17। স্যার ওই আসি স্যার, ওকে 5 মিনিট সময় দিন, আমি ক্লাসটা শেষ করে যাই। ওকে আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু এই যে দেখো সাইন এর মানটাও পেয়ে গেলাম। দেখো সাইন এর মান তাহলে আমরা কত পাইলাম, সাইন এর মান তাহলে কত পাইলাম, দেখো সাইন এর মান পাইলাম আমরা 15/17। দেখো 15/17 পাইলাম, ঠিক আছে। সাইন এর মান হলো 15/17। তাহলে এখান থেকে দেখো cos b এর মানও আমরা বের করতে পারি, cos b এর মান। তাহলে cos b সমান কি বলতে পারি, √1 - sin স্কয়ার b বলতে পারি, 1 - sin স্কয়ার b বলতে পারি। ওকে, এখন দেখো 1 - sin এর মান কত আছে, sin এর মান আছে, sin b এর মান আছে 4/5, তার উপরে আছে আবার স্কয়ার। তাহলে দেখো এখান থেকে তুমি কি বলতে পারো, 25 লসাগু নেও। তাহলে 25 - 4 স্কয়ার মানে 16, একবারে লিখে দিলাম। তাহলে দেখো উপর থেকে তুমি কত পাইলা, 9। উপর থেকে 25 থেকে 16 বিয়োগ করলে 9, রুট ওভার করলে হয়ে যাবে 3, আর 25 কে রুট ওভার করলে হয়ে যাবে 5। তাহলে দেখো তুমি cos b এর মান কত পাইলা দেখো তো। তাহলে দেখো cos b এর মানটা তুমি পেয়ে গেছো, দেখো 3/5। এই যে cos b এর মান তুমি পাইছো 3/5। তোমার যা যা লাগে সবকিছু তুমি পেয়ে গেছো। এখন দেখো sec a + b এর মান তুমি ইজিলি বের করতে পারবা। দেখো এই যে দেখো sec a + b, a + b, ঠিক আছে। এটাকে আমরা প্রথমেই লিখবো 1/cos a + b, ঠিক আছে। ওকে, 1 কে 1 এর মতো করে রাখো, নিচে cos a + b সূত্র লিখো। তাহলে cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে। এখন তোমরা কি করবে, এই যে দেখো সবার মান জানেন না আপনি, এই দেখেন cos এর মান আপনি জানেন, এই যে জানেন cos এর মান, এটা বসাবেন। cos b এর মান দেখেন আপনি জানেন, এই যে জানেন, বসাবেন। sin এর মান দেখেন, এই যে আপনি জানেন, বসাবেন। sin b এর মান দেখেন, এই যে আপনি জানেন, বসাবেন। বসিয়া যোগ বিয়োগ করবেন, উল্টাবেন, যেটা পাবেন এটাই হলো आंसर। তাহলে এটা আপনারা নিজে নিজে করে ফেলবেন, আর आंसरটা একটু কমেন্টে লিখে দিবেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।